হাই বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো। তো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি গেলাম না। কেন? কারণ এই ভাইটাকে স্কুল নিয়ে যেতে হবে। অন্যদিন মামি যায়, কিন্তু আজকে আমাকে যেতে হবে। তার কারণ মামির একটু শরীরটা খারাপ, তাই আমাকে যেতে বললো। আমার বাড়ি যাওয়া হলো না। সবাই জানা হয়তো কিছুদিন থেকে আমি মামার বাড়িতে আছি। তো এবার আমরা দুই ভাই চেপে গেলাম গাড়িতে। ড্রাইভ করছে, এটা হচ্ছে আমার মামা। মামা, আমি আর ভাই মিলে আমরা বেরিয়ে গেলাম। আজকে সিউড়ি যাব। তো সিউড়ি ভাইয়ের স্কুলে দেবো। আর আমি এটা মিনি ব্লগ করার জন্য এই ফ্রেমে করেছিলাম, তারপরে কিন্তু এত বড় হয়ে গেছে ব্লগটা, আমি বড় ব্লগ করতে বাধ্য হলাম। তো এখন আমরা রাস্তায় আছি, আর এই টাইমে গাড়ির চাপ আছে প্রচুর রাস্তাতে। দেখো এখানে গাড়ির পেছনে কি লেখা আছে, সবাই পড়ো, দিয়ে কমেন্টে জানাও কি লেখা আছে এখানে। আর এখন আমরা ক্রস করছি, এই জায়গাটার নাম হচ্ছে মোহাম্মদ বাজার। মোহাম্মদ বাজার ক্রস করছি। তো মোহাম্মদ বাজার এখানে গাড়ির চাপ থাকে একটু বেশি, আজকে কিন্তু নেই। তারপরে আমরা চলে এলাম এই যে বিনা পয়সায় পাঁচামি, সিউড়ি পাঁচামি রোড, হাইওয়ে যে রোড, সবাই জানে, যারা আসা যাওয়া করে তারা বুঝতে পারবে যে বিনা পয়সায় ধুলো পাওয়া যায়। কাউরি যদি খেতে ইচ্ছে করে ধুলো, অবশ্যই এখানে আসবে। কোনো টাকা লাগে না, কোনো ফি লাগে না, একদম বিনামূল্যে ধুলো খেয়ে যেতে পারো। মানে অনেক ভ্যারাইটি ধুলো পাওয়া যায় এখানে। তারপরে কিন্তু মামা গাড়িটা একটু দাঁড় করেছিল রোডের সাইডে, কোনো কাজ ছিল হয়তো। কিন্তু এত গরম, এত গরম কি বলবো পড়েছে আজকে। এখন যে জায়গাটা ক্রস করছি, এই জায়গাটার নাম হচ্ছে তিলপাড়া ব্যারেজ। এটা হচ্ছে তোমার নদীটার নাম হচ্ছে ময়ূরাক্ষী নদী। সবাই নাম শুনবে হয়তো, ভূগোলে পড়েছো, না পড়োনি আমার মতো অশিক্ষিত হলে পড়বে না। তারপরে এটা হলো তিলপাড়া ব্রিজ, ক্রস করে গেলাম। তারপরে তারপরে ঢুকে গেলাম আমরা সিউড়ি। এবার আমার ভাইকে আমরা স্কুলে দিয়ে দেবো। তারপরে যে যার নিজের দিকে চলে যাব। আমি দেখি কোথায় যাই। মামা অন্য মামার কাজ আছে, সেখানে যাবে। আমিও মামার সঙ্গে যাব না, আমি অন্য কোথাও চলে যাব। তারপরে মামা একবার গাড়িটা দাঁড় করালো, তারপর দু ভাই আমরা খেলাধুলো করছিলাম, মজা করছিলাম। তারপরে দেখলাম পেছনের দিকে ওর ব্যাগ, বাপরে এত বড় ব্যাগ! এইটুকু ছেলে, ওর থেকে ওর ব্যাগটা বেশি বড়। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে, ও আমার ভাইটা সকাল থেকে কিচ্ছু খায়নি। ওর জন্য কিছু খাওয়ার জন্য, ও নাকি কলা প্রচুর ভালোবাসে, সেই জন্য ওকে মামা কলা কিনে এনে দিল। আর গপ গপ করে দু তিনটে কলা খেয়ে নিল কিন্তু। তারপরে ওকে বেশ আবার নতুন করে ড্রেস পরিয়ে রেডি করিয়ে ওকে কিন্তু স্কুলে নিয়ে গিয়ে আমি আর মামা ভরে দিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় মামা বলছে, তুই এবার যেখানে যাবি যা। আমি কিন্তু রাস্তা ভুলে গেছিলাম। তারপরে খুঁজে 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 অবশেষে আমি কিন্তু রাস্তা খুঁজে পেলাম। তারপরে দেখো আমি কোন জায়গাতে উঠছি, আর এত ভিড়, এত ভিড় রাস্তাতে। এমনি ছোটোখাটো রাস্তা তো, তারপরে প্রচুর গাড়ি ঢুকে যায়, আসা যাওয়া প্রচুর। তারপরে উঠলাম কিন্তু আমি উদয়ন লজের সাইডে, যে পেট্রোল পাম্পের কাছে। তারপরে আমার বন্ধুকে ফোন করলাম যে তুই আয় এই পেট্রোল পাম্পের কাছে, স্ট্রেট বাস বেরো এখানে। কিন্তু ও কিন্তু চলে এসছে। ও কিন্তু মানে এখানে সিউড়িতে কাজ করে, ও নিজের কাজ ফেলে দিয়ে আমাকে নিতে এসছে। আজকে ওর কাজের চাপ একটু কম ছিল। তো আমি ফোন করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ও কিন্তু চলে এসেছে। তারপরে বললো চল সিউড়ির ওইদিকে বাস স্ট্যান্ড দিকে যাই, বাস স্ট্যান্ডের ভিতরে একটু কোল্ড ড্রিঙ্কস খাই। তারপর দুজন মিলে কোল্ড ড্রিঙ্কস খেলাম, গল্প করলাম, অনেক দিন পরে দেখা হলো ওর সাথে। তারপরে বলছে চল আমার ছোট্ট মতো একটা কাজ আছে, সেখানে যাই। তো ওর কাজের ওইদিকে চললাম। আর তোমরা হয়তো ভিডিওতে আমার দেখবে যে কোট বাজার, কোট বাজার এটাই কিন্তু অ্যাকচুয়ালি কোট বাজার। দেখছো কত বড় বাজার। এর জন্য ডিটেল ব্লগ চাইলে সবাই কমেন্ট করো, কোট বাজার ডিটেল ব্লগ অবশ্যই দেবো। তারপরে গেলাম স্টেট ব্যাংকে। স্টেট ব্যাংকে টাকা তুলতে গেছিলাম, কিন্তু আসল কথা বলতে আমরা হাওয়া খেতে গেছিলাম। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। এটা ওর আগে থেকে ছিল টাকাটা। তারপরে ও কাজ করে রেজিস্ট্রি অফিসে, ওর আমিনের কাজ করে। তো ওর ওখানে একটু কাজ ছিল, সেরে নিয়ে তারপরে আবার দুজন মিলে বেরিয়ে গেলাম। এবার প্ল্যান করলাম চল এবার আমরা ফ্রিতে একটু স্টাইল বাজার ঘুরে আসি। তো স্টাইল বাজারে গিয়ে পুজোর প্রচুর প্রচুর বাম্পার বাম্পার অফার চলছে, তো সেই জন্য ঢুকলাম। ও কিন্তু ভাবতে পারেনি যে ও কিছু কিনবে, এমনি আমরা দুজন ঘুরছিলাম। তারপরে কিন্তু ওর একটা জামা চয়েস হয়, সেটা ও ট্রায়ালও দিল। ট্রায়াল দেওয়ার পরে ওর মানে ফিটিংসে এলো না। ওর মানে খুব একটা মানে প্রচুর লুজ হচ্ছে, অনেকটা বড় হচ্ছে, সেই জন্য ও নিল না। তাছাড়া ওর পছন্দ হয়েছিল জামাটা, নিল না, বললো পরে এসে আমি নিয়ে যাবো। তারপরে মামা ফোন করলো, তারপরে এমার্জেন্সি আমরা বেরিয়ে গেলাম। তারপরে আমার একটা ওষুধ কেনার ছিল, ওষুধ শেষ হয়ে গেছিলো, ওষুধটা কিনে নিলাম। তারপরে আবার চলে গেলাম, তা মামা ফোনও করছিল বারবার। তারপরে ফাইনালি মামার কাছে চলে এসেছি, বন্ধুকে টাটা করে দিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। মামা জিজ্ঞেস করলো কিছু খাবি নাকি, আমি বললাম না এখন কিছু খাবো না, পরে খাবো। আর বাইরে এত রোদ, এত রোদ, এত রোদ পড়েছিল, আর এত গরম পড়েছিল যে কিছু খেতে ইচ্ছাই করছিল না। তারপরে মামাকে বললাম চলো যে এখন খাবো না, পরে খাবো। তো তারপরে আমরা দুই ভাই কিন্তু মজা করতে 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 চলে গেছিলাম একদম ডাইরেক্ট মোহাম্মদ বাজার। আর তারপরে চলে এলাম মোহাম্মদ বাজার। তারপরে মামা কিন্তু গেল কিছু খাবার আনতে আমাদের জন্য, আর আমার ভাই আমাকে হামি দিচ্ছিল। তারপরে মামা দেখছি হ্যাঁ গরমে গ্রীষ্মের সময় এই জিনিসটা সত্যি খুব খেতে ভালো লাগে সবারই, দই এনেছে। ভাইকে প্রথমে আমি খাই দিলাম, আর আমার দইটা দেখো আমি নিচে রেখে দিয়েছি।
তারপরে আমি আগে খাইয়ে দিলাম, তারপরে আমি খেলাম। তারপরে ওই বাবুর কিন্তু আমার খাওয়ানো পছন্দ হয়নি, নিজেই খেলো, ফেলিয়ে জেলিয়ে মানে আমার কাপড়ে লাগিয়ে আমার মোবাইল লাগিয়ে সব একাকার করলো। যাই হোক চলে, ছোট ভাই, কোনো ব্যাপার না। তারপরে আবার গাড়ি স্টার্ট হলো, কিন্তু এত গরম বাপরে, একটু দাঁড়িয়ে এসি ছাড়া তো মানে বাইরে টিকাই যাচ্ছে না, এত গরম। আর হাওয়া লাগলে আলাদা ব্যাপার, কিন্তু গাড়িতে পুরো রোদ লাগছে। তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর হ্যাঁ, সবাইকে বলছি অনেক কষ্ট করে ভিডিও বানাই, সবাই দেখে ইগনোর করে দিও না। অবশ্যই ব্লগটা ভালো লাগলে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেল। চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।